নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেল থেকে বলছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পায়রা শখ করাচ্ছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু পায়রা এখন স্নান করছে। এখন যেহেতু শীতকাল, তো আপনাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে কোনো পায়রা হোক, বাড়িতে যারা আপনারা পায়রা পুষছেন, মাসে দুবার অন্তত পায়রাদের স্নান করানোর চেষ্টা করবেন, যাতে পায়রার শরীরের তাপমাত্রা যাতে মেনটেন থাকে। ঠিক আছে, কারণ এদের একটা বডির টেম্পারেচারের উপরে নির্ভর করে সব কিছু। কেননা শীতকালে অনেক সময় দেখবেন যে ঠান্ডার সময় ঠান্ডার টাল ধরা পড়ে, বা ঠান্ডার টালের জন্য কিন্তু অন্য পায়রাও অসুস্থ হয়ে পড়ে। তো যার কারণে কিন্তু বডির টেম্পারেচার মেনটেন করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেই জন্য আপনাদের কাছে ভিডিওতে বললাম। বাদ বাকি আজকে সুইফদার বাড়িতে এসছি, ঠিক আছে। আজকে একটা অন্য কারণে এসেছিলাম, অন্য উদ্দেশ্য নিয়ে। একজোড়া পায়রাও নিয়েছি, এখান থেকে নয়, অন্য একটা জায়গার থেকে। সেই ভিডিওটা তো আপনারা দেখেছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের কিছু পায়রা শখ করাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সাথে তো কিছু কথা বললাম ভিডিওর প্রথমে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন না। এবং প্রবাসী যারা রয়েছেন, যারা দূর থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখছেন। তাহলে কি হবে, আপনাদের কমেন্ট দেখে আমি উৎসাহ হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারবো, বা পায়রা ও পায়রার খাঁচার সম্বন্ধে কিছু আইডিয়া দিতে পারবো। একটা ইউনিক জিনিস দেখাবো, যেটা আপনাদের পায়রা পোষার ক্ষেত্রে আশা করছি খুব উপকারী একটা জিনিস। সবার প্রথমে সেটা দেখিয়ে দিই আজকে। তো আজকে চলে এসেছি সুদীপদার বাড়ি। আপনারা সুদীপদার ভিডিও দেখেন, তো তার বাড়িতেই আজকে এসেছি। তো আপনাদের সবার প্রথমে ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন একটা খাঁচা রয়েছে, এই খাঁচাটা হচ্ছে পায়রার খাঁচা। ঠিক আছে, সুদীপদা এখন নতুন সেট আপ করছে, নতুন কিছু পায়রা নিয়ে আসবে বলে। তার জন্য একটা খাঁচাও তো দরকার। তো যার কারণে একটা নতুন খাঁচা বানানোর প্রস্তুতি চলছে, এখনো ফুলফিল রেডি হয়নি। যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, আপনারা দেখে নিন খাঁচা। এখানে রয়েছে 8টা খোপ রয়েছে, এখানে 8 পিস খোপ রয়েছে, মানে 16 পিস পায়রা এই খাঁচাটার মধ্যে থাকবে। আবার ট্রে সিস্টেম করা রয়েছে। ঠিক আছে, বিডিং কেজ যেটা আমরা বলি, বিডিং কেজ। আপনারা দেখুন, এই যে এখান দিয়ে ট্রে ঢুকে যাবে। ঠিক আছে, পায়রা যদি ড্রপিং করে তাহলে সে ট্রেতে সেই পড়বে, ট্রেটা পরে পরিষ্কার করে নিলে সেই ট্রেটা আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে। আর খাঁচাটা কিন্তু অনেকটাই মজবুত। ঠিক আছে, আমরা বাড়িতে যে সমস্ত গাঁথনি বা ঢালাই করার জন্য যে সমস্ত রডগুলো ব্যবহার করি, সেই রডগুলো রয়েছে। কয় ইঞ্চি রড এগুলো? 8 ইঞ্চি রড দিয়ে বানানো হয়েছে। আপনারা যদি মনে করেন 3 ইঞ্চি বা 2 ইঞ্চি রড দিয়ে বানাতে পারেন। ঠিক আছে, আপনাদের সেটা নিজের ক্যাপাসিটির অনুযায়ী কিন্তু আপনাদের বানাতে হবে। ঠিক আছে, এরকম দেখা দেখি যদি শুরু করে দেন তাহলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। ঠিক আছে, আপনাদের যাদের যেরকম ক্যাপাসিটি, সেই হিসেবে আপনারা কিন্তু পায়রা পোষার ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, আপনাদের খাঁচাটা আগে দেখিয়ে দিই। আচ্ছা, এই খাঁচাটা বানাতে কেমন কি পড়লো খরচা? এখানে টোটাল ইউজ করেছি আমি 3টে রড। এক একটা রডের দাম নিয়েছে 305 টাকা করে। রড বিভিন্ন রকমের আছে, 240 টাকা, 50 টাকা, এরকম রডও আছে, কিন্তু ভালোটা দিয়ে করাই ভালো। যেহেতু একবারে যদি মরিচ পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে, তাহলে পরবর্তীতে পুরো খাঁচাটাই বাদ হয়ে যাবে। এই জন্য আমি 3টে রড নিয়েছি। ওই রডে ওই 900 টাকা মতন পড়েছে। আর ঝালাইতে নিয়েছে 600 টাকা। আর নেট লেগেছে পরে 500 টাকা। ওই টোটাল 2100 টাকা মতন আপাতত খরচা হয়েছে। এখনো বাকি আছে, এখনো বাকি আছে। মিনিমাম 700 থেকে 800 টাকা নেট লাগবে। আর ভেতরে যদি আমি ট্রে দিই তাহলে সেই ট্রের টিন কিনতে হবে। সেই টিন গুলোর আরো বেশি দাম পড়ে যাবে। 500-600 তো আরো যাবে। হ্যাঁ, এর থেকে আমি কি করব, যে তেলের টিন গুলো পাওয়া যায় ওইগুলো ভালো করে সাইজ করে আমি লেভেল করে আমি ঢুকিয়ে দেবো, সব থেকে ভালো হবে। একদম একদম। আর যদি ওই টিন না দিই তাহলে নর্মাল সাদা টিন আছে, ওইগুলো দিয়ে দিলেও কাজ চলে যাবে। ব্যাস। তো আপনাদের কিছু জোগাড় করতে হবে। ঠিক আছে, যদি পয়সা খরচা কম করতে চান, সেই হিসেবে আপনারা জোগাড় করবেন। এক কথায় বলা যেতে পারে, জোগাড় করলে কিন্তু খরচাটা অনেকটাই কমে যাবে। আর যদি কেউ মনে করেন যে না, আমার কাছে ক্যাপাসিটি আছে, আমি ইনভেস্ট করব, তাহলে আপনাদের সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।
তাহলে দোকান থেকে পুরো কমপ্লিট করে বাড়ি আনা যাবে। হুম হুম যদি তোমরা পয়সা খরচা করতে চাও, আর পয়সা বাঁচাতে হলে রড কিনে আনতে হবে, বাড়ি থেকে ভালো করে সাইজ করে কেটে দোকানে নিয়ে যেতে হবে, শুধু ঝালাই করে নিয়ে বাড়িতে চলে আসবে, আর বাড়িতে এসে সম্পূর্ণ নেটের কাজটা করতে হবে নিজে নিজে, ব্যাস। তাহলে সব থেকে ভালো হয়। তো আপনাদের এই খাঁচার সিস্টেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাদ বাকি ফুল ভিডিওটা তো আপনারা এই খাঁচার যে পুল সেট আপটা সেটা কিন্তু সুদীপদার চ্যানেল চলে যাবে, দেখতে হবে, ঠিক আছে? এখনো কিন্তু রেডি হয়নি, যখন রেডি হবে তখন পুল খাঁচার সেট আপটা তোমরা দেখতে পারবে সবাই। কিছু ইনফরমেশন দিলাম, এই যে পায়রাদের এখন খাবার দেওয়া হচ্ছে, পায়রাগুলো এক এক করে আসছে এখন, দেখে নিন। এখানে ফ্যান্সি জাতের কবুতর বা গিরিবাজ ম্যাড্রাস উভয়ই সব আছে, দেশি আছে, ঠিক আছে? সব রকমের পায়রা পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নিন। এখানে সব রকমের পায়রা আছে, যেহেতু সুদীপদা ভিডিও করে, খুবই সুন্দর তোমাদের মাঝে ভিডিও উপস্থাপন করে, সকাল হোক বা বিকেল, তোমরা দেখো, পছন্দ করো, তোমাদের জন্যই সব কিছু, ঠিক আছে? তার মধ্যে নিজের শখটাও আর রয়েছে, নিজের শখের সাথে সাথে তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করে, খুবই সুন্দর কল। আর এই হচ্ছে পায়রার ঘর, যারা এখনো তোমরা দেখোনি, যারা নতুন দেখছো তারা পায়রার ঘরটাও দেখে নাও। আগে কিন্তু ঘরের সিস্টেমটা অন্যরকম ছিল, এখন কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে পায়রার ঘরটা আছে। আর চারিদিকে কিন্তু আগে খোলামেলা ছিল, কিন্তু এখন সব নেট দিয়ে ঘেরা হয়ে গেছে। যদি ঝড় জল বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু পায়রাদের ঘরে এই সমস্ত জায়গায় ছেড়ে খাবার দাবানা দিলে পায়রা অনেকটাই কমফোর্টেবল ফিল করবে। এটা হচ্ছে বারান্দা, আর এইটা হচ্ছে মেন পায়রার ঘর, ব্রিডিং কেজ, দেখে নাও তোমরা। এখানে বিভিন্ন ধরনের পায়রা আছে, কিছু পায়রা ডিম দিয়েছে, ডিমের মধ্যে তাপ দিচ্ছে, আর কিছু পায়রা এদিকে রয়েছে ডিম দেবে বলে নর পায়রা কুড়কুড় করে ডাকছে এবং মাদিকে কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে মাদিটাকে, দেখে নিন। গিরিবাজ ম্যাড্রাস, আবার কিছু কিছু ঘরে এই যে দেখুন বন্ধুরা ডিমও দিয়েছে, আবার কিছু ঘরে পায়রা বাচ্চা সহ পায়রা রয়েছে। কত সুন্দর, ভালো লাগছে দেখতে। আমি এখন বাইরের দিকে চলে যাচ্ছি। এই পায়রাটা দেখুন বন্ধুরা, বোতলের ওপর কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখে নিন। এই যে দেখুন, এখানে যে সমস্ত পায়রা আছে সবার কিন্তু একটা নিজস্ব নাম রয়েছে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সমস্ত নাম দিয়ে কিন্তু তোমাদের মাঝে ভিডিওর মাধ্যমে পায়রা শখ করানো হয় এবং পায়রা দেখানো হয়। প্রত্যেকের যে কটা পায়রা আছে প্রত্যেকেরই একটা নাম রয়েছে, নামের পিছনেও অনেক কাহিনী আছে, সেসব তো ভিডিওতে বললে একটা পুরো ফিল্ম তৈরি হয়ে যাবে, সেসব এখন না বলাই ভালো। বাদ বাকি তোমরা যারা লং ভিডিওগুলো দেখো সুদীপদার, সেগুলো দেখতে পারো, অসুবিধা নেই। তো সেখানেই তোমরা দেখলে বুঝে যাবে। তো বেশি বড় লং করলাম না ভিডিওটা। পায়রা সব ছাড়া রয়েছে, এখন বেলা বেশ প্রায় গড়িয়ে গেছে, যার কারণে কিন্তু একদম রোদটা কিন্তু ওইদিকে চলে গেছে। পায়রা সব সুস্থ রয়েছে, কোনো অসুবিধা নেই, দেখে নাও তোমরা। আমি আজকে এসেছিলাম অন্য একটা উদ্দেশ্য নিয়ে, কিছু পায়রা নিলাম, দুটো পায়রা নিয়েছি, দুটো গরম বাজির পায়রা, তল গরম নিয়েছি। তো সেই কারণে আজকে এদিকে আসার মেন উদ্দেশ্য। তো সুদীপদার বাড়ির এদিকেই যেহেতু এসেছিলাম, তার কাছ থেকে পায়রা নেওয়া হয়ে গেছে, তাই সুদীপদার বাড়ি এসে একটু বসে পায়রা দেখছিলাম। পায়রাগুলো দেখে খুবই ভালো লাগলো এবং তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আগামী দিনের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।